জি জি, বনানী যাবেন না? হেই হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছিলাম বাড়িধারা বসুন্ধরায়, ছিলাম মূলত আমার একটা ব্যক্তিগত কাজে। দেন এখন এখান থেকে আমি মিরপুরে ব্যাক করতেছি, তো চিন্তা করলাম খালি চলে যাব, তাই অ্যাপসটা অন করে রাখলাম। তো ইতিমধ্যে আমি অলরেডি একটা রিকোয়েস্ট পেয়ে গেছি, এক আপু বনানী যাবে। হ্যাঁ হ্যাঁ, জি জি, বনানী যাবেন না? ছোট এদিক দিয়ে 300 ফিট দিয়ে বের হয়ে যাই। তো আপুকে নিয়ে যাচ্ছি। পকেট গেটের রাস্তাটা তো মেবি এইটাই না, মানে আমি, হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরার এই পকেট গেটের পিছনের রাস্তাটা অলওয়েজ জ্যাম থাকে আসলে সবসময়। এই টাইমে তো এত জ্যাম থাকে না, এই টাইমে দুপুরবেলা মূলত বসুন্ধরার ভিতরে খালি এই কাহিনী রাস্তা দিক, এটাই তো বলতেছি। না, এই টাইমে তো কোনো জ্যাম থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমার একটু কমে গেছে। আপনাদের অনেকের মনে কোশ্চেন হতে পারে যে ইলেকট্রিক স্কুটি দিয়ে আসলে রাইড শেয়ার করা কি আদৌ পসিবল? আমি বলবো হ্যাঁ, পসিবল। যদি আপনি প্রপারলি চার্জটা মেনটেন করেন তাহলে অবশ্যই ইলেকট্রিক স্কুটি দিয়ে বা বাইক দিয়ে রাইড শেয়ার করা পসিবল। তো বনানীর কাছাকাছি চলে আসছি, আপাতত বনানী ওনাকে নামিয়ে দিয়ে আমি মিরপুর চলে যাব। লোকেশন মেবি এই পারে, পরের গলি, এইটার পরের গলিটা আপু। হ্যাঁ দেখছি। দুপুরবেলা মূলত রাস্তাঘাট খালি থাকে, তা পুরো খুব আর্জেন্ট ছিল, তাই তাড়াতাড়ি ওনারা নিয়ে আসতে পারলাম বনানীতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।